হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের সবার ভালোবাসায় ভালোই আছি। আগামীকাল আমাদের মুর্শিদাবাদে মানে বহরমপুরে এখানে ভৈরব পুজো মানে শিবের আরাধনা। ছোট বড় মিলে প্রায় 15টারও বেশি ঠাকুর কিন্তু এখানে হয়। কালকে আবার কোনো কোনো জায়গায় দেখলাম হনুমান পুজোও আছে, কালকে আবার কার্তিক পুজোও আছে। যাই হোক, তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এই মণ্ডপটা চোখে পড়ল। রাত পেরোলেই কালকে শিব পুজো, অথচ এই মণ্ডপের অধিকাংশ কাজই এখনও শেষ করে উঠতে পারেনি এরা। ব্যাপারটা একটু খতিয়ে দেখতে আমি একটু মণ্ডপের কাছাকাছি উপস্থিত হলাম। গিয়ে দেখছি ও মা, প্যান্ডেল তো শেষ হয়নি, এদিকে ঠাকুরের রং করাও এদের কমপ্লিট হয়নি। জাস্ট ওরা মূর্তিটা তৈরি করে রেখে দিয়েছে, রঙের কাজ চলছে। আমি এগিয়ে গিয়ে ওখানে যারা কর্মকর্তা ছিলেন দাদাদের সাথে একটু আলাপ পরিচয় করে নিলাম এবং দাদাদের পারমিশন নিয়েই কিন্তু এই ভিডিওটা তুললাম, যে দাদা আমি কিন্তু একটু ভিডিওটা করছি। ওনারা বললেন হ্যাঁ দিদি আপনি অবশ্যই করুন। তো আমি ওনাদের বললাম রাত পেরোলেই পুজো, অথচ আপনাদের দেখছি এখনও মণ্ডপ সজ্জা হয়নি, এখনও প্রতিমার রং কমপ্লিট হয়নি, সাজসজ্জা হয়নি, আপনারা পারবেন তো এক রাতের মধ্যে? বলে আরে দিদি আপনি ঘাবড়াচ্ছেন কেন, আমাদের বছর বছরের অভিজ্ঞতা, আমাদের তো এইভাবেই হয়, এক রাতের মধ্যে আমরা কমপ্লিট করি। এই যে দেখছেন, আপনি 2 ঘন্টা পর এসে দেখবেন সিংহভাগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বলছে ও মা তাই নাকি, এরকম ব্যাপার? বলছে হ্যাঁ। তো এদের রং করার পদ্ধতিটা আমার কিন্তু বেশ অভিনব লাগলো। তোমরা যারা ভিডিওটা স্কিপ করোনি এখনও অবধি দেখছো, তাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে স্প্রে করে ঠাকুর রং করা তোমরা কোথাও দেখেছো? আমি না অনেক সময় দেখেছি, ছোটোবেলায় আমি তো যেই স্কুলে পড়তাম, ওই স্কুল যখন যেতাম না, একটা ইলেকট্রিকের একটা ওই আলমারি তৈরি হওয়ার যেই ফ্যাক্টরি হয় না, স্টিলের আলমারি, ওইটা দেখতাম। তারা এইভাবে রং করতো আলমারিকে, কিন্তু ঠাকুরকে এইভাবে রং করে, এটা কিন্তু আমার কাছে খুবই অভিনব লাগলো। তাই টুকুস করে ভিডিওটা তোমাদের জন্য কিন্তু আমি ক্যাপচার করে নিলাম, তোমাদের দেখাবার জন্য। যারা স্কিপ না করে ভিডিওটা এখনও অবধি দেখছো, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমরা স্কিপ করিনি, আর এই রকমভাবে রং করা আমরা আগে দেখেছি কিংবা আমরা আগে দেখিনি। তাহলে কিন্তু আমি বুঝবো ভিডিওটা কে পুরোটা দেখেছে স্কিপ না করে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষা। আমি দেখব আমার ভিডিও কারা কারা বোর হয়ে গিয়ে টেনে টেনে দেখো, আর কারা কারা ভালোবেসে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। যাই হোক, আর বকবক না করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে ওরা রং করছে, আমার তো খুব সুন্দর লাগলো। হঠাৎ ওদের রং দেখলাম শেষ হয়ে গেছে, এই বালতিটার মধ্যে রং একদম ভর্তি করে রাখা। ওই দাদা দেখলাম 1 মগ নিয়ে নিল, ওদের ওই মেশিনটা রিফিল করে নিল। যাই হোক, রিফিল করে দাদা আবার কাজে লেগে গেলেন যথারীতি। আর আমার এত সুন্দর লাগলো জিনিসটা, এই দেখো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখেছো কেমন এই মাত্র মাটি মাটি কালার, আর দেখো এই মাত্র ওর মধ্যে একটা রং হয়ে গেল। কি অদ্ভুত না? আমি জিজ্ঞেস করলাম দাদা আপনারা কটা কোট করবেন? বলে এই কোটটা শুকিয়ে গেলে আমরা আরও একটা কোট করব, প্রয়োজনে আরও একটা হতে পারে। আর এই যে এরা না মূর্তির সামনে ভাড়া বেঁধে নিয়েছে, যেমন সেই বিল্ডিং রং করার সময় লোকে ভাড়া বাঁধে না, সেরকম ভাড়া বেঁধে নিয়েছে বাঁশ দিয়ে। কারণ ঠাকুরটা তো অনেক বড়, সেই ঠাকুরটাকে পুরো কাভার করার জন্য ওদের ভাড়া বাঁধার প্রয়োজন ছিল, না হলে অত উঁচুতে ওরা কালার করতে পারবে না। যাই হোক, আমাকে বললো দিদি কালকে অবশ্যই আসবেন, এখানে দেখে যাবেন আমাদের মণ্ডপসজ্জা কেমন হয়ে গেছে। আপনি একটু ঘাবড়াবেন না, কাল দেখবেন, সকালে আসলেও দেখবেন আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা, শুভরাত্রি।